নমস্কার সুপ্রিয় সুধী, শ্রী গীতাপারায়ণ ইউটিউব চ্যানেল এবং শ্রী গীতাপারায়ণ ফেসবুক পেজে আপনাদের পুনরায় স্বাগতম। আজকে আমরা এই ভিডিও থেকে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 11 থেকে 15তম শ্লোকের সংস্কৃত উচ্চারণ সম্পর্কে অবগত হব। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 11 থেকে 15তম শ্লোকের বৈদিক ছন্দে সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হব। তার পূর্বে আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি এর পূর্বের শ্লোকগুলি আত্মস্থ করতে চান তবে উক্ত পেজে উক্ত চ্যানেলে বিশদ আলোচনা পোস্ট করা হয়েছে। আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখলে আপনাদের উক্ত শ্লোক কেন্দ্রিক আর কোনো সমস্যা সংশয় থাকবে না। চলুন আমরা মূল পাঠে মনোনিবেশ করি। উক্ত শ্লোকগুলি অর্থাৎ আমি আজকে যে শ্লোকগুলো নিয়ে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 11 থেকে 15তম শ্লোক পর্যন্ত সকল শ্লোক কিন্তু অনুষ্টুপ ছন্দে রচিত, যা পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি। আবার পুনরাবৃত্তি করছি একটু করে। অনুষ্টুপ ছন্দ হচ্ছে বৈদিক সাহিত্যের 3য় নাম্বার ছন্দ। অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলি দুটি ছত্রে দুটি চরণে বিভক্ত থাকবে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, আপনারা এই ভিডিওটি দেখার সময় অবশ্যই গীতা খাতা কলম নিয়ে বসবেন। আপনারা হয়তো গীতায় দেখতে পাচ্ছেন উক্ত শ্লোকগুলি দুটি চরণে বিভক্ত, অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলিও দুটি চরণে বিভক্ত। প্রতিটি চরণে 16টি করে অক্ষর থাকবে। পাঠ করার ক্ষেত্রে আমাদের 8 অক্ষর পরপর ছেদ করে পাঠ করতে হবে। চলুন আমরা মূল পাঠে মনোনিবেশ করি, অর্থাৎ উক্ত শ্লোকগুলির অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। সঞ্জয় উবাচ আয়নেষু চ সর্বেষু 8 আয়নেষু চ সর্বেষু দন্তস্বকে এস এর মতো উচ্চারণ করতে হবে। চ সর্বেষু, সর্বেষু বলা যাবে না। 8 অক্ষর। উক্ত শ্লোকগুলি আমি পূর্বেই বলেছি অনুষ্টুপ ছন্দে রচিত, আমাদের 8 অক্ষর পরপর থেমে পাঠ করতে হবে। পুনরাবৃত্তি করছি। আয়নেষু চ সর্বেষু 8। পরবর্তী অংশে যাচ্ছি। যথা মহাপ্রাণ, ভা মহাপ্রাণ, গ 4 অক্ষর, ম বস থি মহাপ্রাণ, তাহা 8। পুনরায় বলছি। যথা ভা গ ম বস থি তাহা 8। সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ যখন লাইনের শেষে শ্লোকের শেষে 8 অক্ষরে পড়ে থাকবে, বিসর্গের জন্য হ উচ্চারণ করতে হবে এবং বিসর্গের পূর্বের ব্যঞ্জনের সাথে যদি কোনো শর্ট চিহ্ন বা কাটচিহ্ন ব্যবহৃত হয় তবে সেই শর্ট চিহ্ন এবং কাটচিহ্নের উচ্চারণকেও বিসর্গের সাথে অর্থাৎ হ সাথে জুড়ে উচ্চারণ করতে হবে। উক্ত স্থানে ত আকারের পরে বিসর্গ দেখতে পাচ্ছি, বিসর্গের জন্য হ উচ্চারণ করেছি এবং বিসর্গের পূর্বের ব্যঞ্জনটি ত ওর সাথে আকার যুক্ত হয়েছে। আকারের উচ্চারণটা হর সাথে জুড়ে হা উচ্চারণ করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি পুনরাবৃত্তি করছি। যথা ভাগা মবস্থিতাহা 8 অক্ষর। পরবর্তী চরণে যাচ্ছি। ভীষ্ম মেবা ভীরাক্ষন্তু 8। ভীষ্ম মেবা ভীরাক্ষন্তু ক্রিয়াকে 100 উচ্চারণ করতে হবে। পরবর্তী অংশে যাচ্ছি। ভবন্তঃ সর্ব এব হি 8। ভবন্তঃ সর্ব এব হি 8। ভবন্তঃ সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ 1 থেকে 8 অক্ষরের মধ্যে থাকলে পরের ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ করতে হয়, দুবার উচ্চারণ করতে হয়। এজন্যই ভবন্তঃ এরপরে বিসর্গ রয়েছে, এরপরের বর্ণটি দন্ত স, আমরা দন্ত সকে দুবার উচ্চারণ করেছি। এই ক্ষেত্রে যে বর্ণটিকে আমরা দুবার উচ্চারণ করব সেই বর্ণটির প্রথমবার উচ্চারণে অর্ধেক করতে হবে। এজন্যই ভবন্তস বলেছি, ভবন্তস বলি নেই। দন্তস্বকে এস এর মতো উচ্চারণ করতে হবে, ভবন্তস বলা যাবে না। ভবন্তস সর্ব এব হি 8। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি পাঠ করে আমরা প্রথম চরণে পেয়েছি 16টি অক্ষর, দ্বিতীয় চরণে পেয়েছি 16টি অক্ষর। সুতরাং উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। পরবর্তী শ্লোকে যাচ্ছি, অর্থাৎ 12 নং শ্লোকে যাচ্ছি।
তস্য সঞ্জনয়ন হর্ষম ৮ তস্য সঞ্জনয়ন হর্ষম ৮ নয়ন বলা যাবে না, যেহেতু নয়ন নয়ের পরে হসন্ত রয়েছে। হসন্ত চিহ্ন দ্বারা জানান দেয় আমাদের উচ্চারণ অর্ধেক করতে হবে, অর্থাৎ যেই বর্ণের নিচে হসন্ত চিহ্নটি যুক্ত হবে সেই বর্ণকে আমাদের অর্ধেক উচ্চারণ করতে হবে। এজন্য তস্য সঞ্জনয়ন হর্ষম। সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসার যদি শব্দের পরে বসে তবে অনুসার উচ্চারণ ময় হসন্ত করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি পুনরায় বলছি, তস্য সঞ্জনয়ন হর্ষম ৮। পরবর্তী অংশে কুরু বৃদ্ধ পিতামহঃ। কুরু বৃদ্ধ পিতামহঃ। বিসর্গের জন্য হ উচ্চারণ হলো কুরু বৃদ্ধ পিতামহঃ। দেখুন, বিসর্গের জন্য হ উচ্চারণ করেছি, হ সহ কিন্তু অক্ষর হিসেবে গণনা করলে ৯ অক্ষর হচ্ছে। সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ অনুসার লুপ্ত আকার রেফ কখনো অক্ষর হিসেবে গণনা করা হবে না, কিন্তু উচ্চারণ করব। এজন্যই কুরু বৃদ্ধ পিতামহঃ ৮। পরবর্তী ছত্রে যাচ্ছি, সিংহ নাদম বিনদ্যশ্চৈহৈ ৮। সিংহ নাদম বিনদ্যশ্চৈহৈ ৮। অন্তিম অংশে যাচ্ছি, শঙ্খম দদ্মো প্রাতাপবান ৮। শঙ্খম দদ্মো প্রাতাপবান ৮। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি পাঠ করে আমরা প্রথম ছত্রে পেয়েছি ১৬টি অক্ষর, দ্বিতীয় ছত্রে পেয়েছি ১৬টি অক্ষর। সুতরাং এই শ্লোকটি অনুষ্ঠুপ ছন্দে রচিত। পরবর্তী শ্লোকে যাচ্ছি, তথশঙ্খাশ্চ ভেরিয়শ্চ ৮। তথস, আমি পূর্বেই বলেছি অনুষ্ঠুপ ছন্দ হলে ১ থেকে ৮ অক্ষরের মধ্যে যদি বিসর্গ বসে তবে পরের বর্ণটির দ্বিত্বোচ্চারণ করতে হয়। এজন্যই তথশঙ্খাশ্চ ভেরিয়শ্চ ৮। পরবর্তী যাচ্ছি, পান বান কঘৌমুখাঃ ৮। পান বান কঘৌমুখাঃ ৮। পরবর্তী অংশে যাচ্ছি, সহ শৈবাভ্যহন্যন্তঃ ৮। সহ শৈবাভ্যহন্যন্তঃ ৮। পরবর্তী অংশে যাচ্ছি, সশব্দস্থু মূলো ভবৎ ৮। পুনরায় বলছি, সশব্দস্থু মূলো ভবৎ ৮। লো এর পরে একটি চিহ্ন দেখতে পাচ্ছি হ এর মতো, উক্ত চিহ্নটি কিন্তু হ নয়, এটিকে লুপ্ত আকার অবগ্রহ বলে আমরা জানি। সংস্কৃত শ্লোক উচ্চারণে উক্ত চিহ্নটি অনুচ্চারিত থাকবে। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি পাঠ করে আমরা প্রথম ছত্রে পেয়েছি ১৬টি অক্ষর, দ্বিতীয় ছত্রে পেয়েছি ১৬টি অক্ষর। সুতরাং এই শ্লোকটি অনুষ্ঠুপ ছন্দে রচিত। আমি পরবর্তী শ্লোকে যাচ্ছি, তস্বেতুর হয়ুর যুক্তে। এই বিষয়টি কিন্তু একটু কঠিন, আপনারা ভালো করে দৃষ্টি আরোপ করুন। তস্বেতুর, স্বে বফলার উচ্চারণ ভালো রাখতে হবে। ভে তথস, বিসর্গ ১ থেকে ৮ অক্ষরের মধ্যে রয়েছে। যেহেতু শ্লোকটি অনুষ্ঠুপ ছন্দ, আমাদের পরের ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ করতে হবে। এজন্যই তথস্বেতুর হয়ুর যুক্তে ৮। তথস্বেতুর হয়ুর যুক্তে ৮। পরবর্তী অংশ আছে, মহতি স্যন্দনে স্থিতৌ ৮। পুনরায় বলছি, মহতি স্যন্দনে স্থিতৌ ৮। পরবর্তী অংশে আছে, মাধবঃ পাণ্ডবশ্চৈব ৮। মাধবঃ পাণ্ডবশ্চৈব ৮। পরবর্তী অংশে, দিব্যৌ শঙ্কৌ প্রদত্মথুঃ ৮। দিব্যৌ শঙ্কৌ প্রদত্মথুঃ ৮। দিব্যৌ শঙ্কৌ প্রদত্মথুঃ ৮। উক্ত শ্লোকটি পাঠ করে আমরা প্রথম ছত্রে পেয়েছি ১৬টি অক্ষর, দ্বিতীয় ছত্রে পেয়েছি ১৬টি অক্ষর। পরবর্তী অর্থাৎ অন্তিম শ্লোকে যাচ্ছি, পাঞ্চজন্যম হৃষীকেশঃ। পাঞ্চজন্যম হৃষীকেশঃ। কেশাহ কেন হলো? উক্ত স্থানে দেখতে পাচ্ছি সো অর্থাৎ তালবস্য ওকার, আমরা উচ্চারণ করেছি শাহ। ওকারের উচ্চারণ বাদ দিয়ে ওকারের পরিবর্তে আমরা হ উচ্চারণ করেছি। বিষয়টি কেন হলো? সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুষ্ঠিত ছন্দ হলে অষ্টম অক্ষরে যদি তিন ধরনের স, তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, র, ওকার, এই ৫টি বর্ণ বা চিহ্নের মধ্যে যে কোনো একটি থাকলে তার পরিবর্তে আমাদের বিসর্গের ব্যবহার করতে হবে। উক্ত স্থান দেখতে পাচ্ছি তালবস্য ওকার, আমরা ওকারের পরিবর্তে বিসর্গের ব্যবহার করেছি।
এজন্যই পাঞ্চজন্যম হৃষিকেশः, হ্রি বলতে হবে, রি বলা যাবে না। পাঞ্চজন্যম হৃষিকেশः ৮। পরবর্তী অংশে যাচ্ছি, দেবদত্তম ধনঞ্জয়ः ৮। দেবদত্তম ধনঞ্জয়ः ৮। অনুসার শব্দের পরে থাকলে ম উচ্চারণ করতে হবে, ময়ের অর্ধেক মহসন্ত উচ্চারণ করতে হবে। পরবর্তী অংশে যাচ্ছি, পৌণ্ড্রম, পৌণ্ড্রম, পৌ দীর্ঘস্বর, পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ৮। পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ৮। অন্তিম অংশ, ভীম কর্মা বৃকোদারः, ভীম কর্মা বৃকোদারः ৮। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি পাঠ করে আমরা প্রথম ছত্রে পেয়েছি ১৬টি অক্ষর, দ্বিতীয় ছত্রে পেয়েছি ১৬টি অক্ষর। সুতরাং এই শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। সুপ্রিয় সুধী, চলুন উক্ত শ্লোকগুলি একটু সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করবেন। অথ প্রথমোऽধ্যায়ः অর্জুন বিষাদয়োগः। সঞ্জয় উবাচ অয়ানেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতः ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তः সর্ব এব হি। তস্য সঞ্জনয়न् হর্ষं কুরুবৃদ্ধः পিতামহः সিংহনাদं विनाद्यश्चैहि शङ्खं दद्मौ प्रतापवान्। ततः शङ्खश्च वीर्यश्च पनबाणखगौमुखः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्थूमुलौभवत्। ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितो माधवः पाण्डवाश्चैव दिव्यौ शङ्खौ प्रदद्मतुः। पाञ्चजन्यं हृषीकेशः देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दद्मौ महाशङ्खं ভীমকর্মা বৃকোদরः। সুপ্রিয় সুধী, আমি কিন্তু না দেখে পাঠ করেছি এবং প্রতিটি শ্লোক ৮ অক্ষর করে করে ৪ বার থেমে অর্থাৎ ৩২ অক্ষর পাঠ করেছি। যেহেতু উক্ত শ্লোকগুলি অনুষ্টুপ ছন্দে রচিত, অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলি ৩২টি অক্ষরে গঠিত থাকবে। আমার এই আলোচনা আপনাদের কেমন লেগেছে, শিখতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। শীঘ্রই দেখা হচ্ছে পরের ৫টি শ্লোকের আলোচনায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।